হ্যালো বন্ধুরা, টিসি মিনি ব্লগের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা চলে গেছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে। আজকে নবমী ছিল, তো আমাদের রবিবার ছুটি ছিল বলে আমি আর সহেলি বেরিয়ে পড়েছিলাম। অঞ্জলিদির বাড়িতে যাবেও ভেবেছিলাম, সে যাওয়া হয়নি, সেটা কোনো ব্যাপার না। তো আমরা ফার্স্টে চলে গেছিলাম শ্যামনগর স্টেশনে। শ্যামনগর স্টেশনটা চলে এসেছিলো, আমরা তো মানে ট্রেন থেকে নামবো যে আমি খেয়ালই করিনি। আমি গেছিলাম একটা দাদুকে টাকা দিতে, আর সহেলি খেয়াল করেছে বলেই নামতে পেরেছি। কিছু বলার নেই, আমরা এরকম কেয়ারলেস। সে যাই হোক, তবে ভাগ্যিস ট্রেনটা ফাঁকা ছিল, তাই জন্যই আমরা নামতে পেরেছি। তো 1 নম্বর প্ল্যাটফর্মের গা দিয়ে যেই গলিটা চলে গেছে, গলিটার গলিটা দিয়ে বেরিয়ে আমরা বাঁ হাতে জগদ্দলের এখানে, এই যে দেখতেই পাচ্ছ, এই যে টোটো, মানে আমরা যেই সাইডে ছিলাম তার অপর সাইডে, রোডের অপর সাইডে ওখানে অটো দাঁড়িয়েছিল। ওগুলো কি বলতো, বেশি টাকা চাইছিল, যেটা পুজোর সিজন না, তার জন্য 20 টাকা করে চাইছিল। আর যেগুলো রানিং যাচ্ছিলো, স্বাভাবিক কথা, এখন তো ভাবাই যায় যে রানিং অটো একটু কম নেয়। আর টোটো বলো, নর্মাল যে যারা ডাকছে এইভাবে তোমাকে, তারা তো মনে হয় রিজার্ভ করার যে টাকাগুলো হয় না, রিজার্ভ করে যায় বাড়ির থেকে, সেরকম অবস্থা। সেরকম 100-150 থেকে স্টার্টিং শুরু হয়ে যায় এদের। সে যাই হোক, সেদিনকে 20 টাকায় চাইছিল, কিন্তু আমি তো যেহেতু জেনে গেছিলাম অঞ্জলি দিক থেকে, তো সেই জন্য আমি উঠিনি, তো রানিংটায় উঠলাম। তো সহেলি ফার্স্টে বলেছিল যে চলে যাই, তবে বললাম না, অঞ্জলি দিকে একটা ফোন কর, কত টাকা ভাড়া জিজ্ঞেস করে নে। তারপরে আমরা কি করলাম, রানিং অটোতে উঠলাম। উনি বললো যে 15 টাকা ভাড়া, 20 টাকা ভাড়া এখন যাচ্ছে, তোমরা 15 টাকা দিও। তো আমরা ঠিক আছে, 5 টাকা কমলেও অনেক। তো আমরা উঠে গেছিলাম। এর মাঝে একটা টোটোওয়ালা আমাদের নিচ্ছিল, আমাকে আর সহেলিকে। আমি যেহেতু জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা ভাড়া, ওরা বললো 20 টাকা। দেন 20 টাকা ভাড়ার পরে তারপরে না, আমরা বললাম ঠিক আছে, আমরা উঠবো না। ওরা হাসাহাসি করছিল। আমি আবার বললাম যে কিরে, তোরা হাসছিস কেন? আমাকে আবার বলছে, উল্টে রিপ্লাই করলো যে আমরা কি তোমাকে দেখে হাসছি? তারপরে ওরা নিজেদের মধ্যে কি একটা কথা বলছিল। সে যাই হোক, এগুলো কি বলতো, একটা বাজে এক্সপিরিয়েন্স যাকে বলে। তুমি একটা ভালো জায়গায় যাচ্ছ, যেমন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, এরকম হয়। সে যাই হোক, তারপর আমাদের অটোওয়ালা খুব তাড়াই ছিল, যেই অটোতে উঠেছিলাম। মানুষে তো আমরা তো, আমি আর সহেলি ধারে বসেছিলাম, মানুষের নামবে টাকা বের করবে তা না, তো সে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এরকম চিল্লাচ্ছে। সে যাই হোক, আমার অতটা ভালো লাগেনি জায়গাটা। সে যাই হোক, আমার এক্সপিরিয়েন্সটা বাজেই গেছে। দেন আমরা একটুখানি লাইনে, বেশি লাইন ছিল না, একটুখানি লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে ফেলেছিলাম। আপাতত ভগবানের কৃপায় খুব একটা বেশি, দেখো এটা জগদ্দল ঘাট, খুব একটা বেশি ভিড় ছিল না। তো তারপর সহেলি আমি ম্যাক্সিমাম 5-7 মিনিট একটু দাঁড়িয়েছিলাম টিকিটটা কাটার পর। কিন্তু খুব রোদের চক্করে তো আমাদের আর ভালোই লাগছিল না। মেন হচ্ছে সহেলি কিছু সকালবেলা খেয়ে যায়নি, সহেলি পেয়ে গেছিলো খিদে। দেনে দেখো, এরকম পেঁচানো পেঁচানো বাঁশের মতন, গলির মতন করে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। কিন্তু অনেকে আবার ছাওয়া পেয়েছে। আমরা যে জায়গাটা দাঁড়িয়েছিলাম পুরো রোদ। সহেলিকে বললাম, একটা কাজ করে, একটা ছাতাই খোল, একটা ছাতা খোল, দুজনে দাঁড়াবো। দেন আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম। টিকিটের দাম মনে হয় 15 টাকা করে লেখা থাকে, যেটা তোমাদের কুপন টাইপের দেয়, সেখানে 15 টাকা করে লেখা থাকে, কিন্তু 15 টাকা করে নেয় না, ওরা 13 টাকা করে নেয়। আমাদের বন্ধুরা যারা অনেক সময় গল্প হয় না, তখন ওরা বলছিল যে আগে আমরা 5 টাকা দিয়েও যে পড়তে পড়তে যেতাম বা ঘুরতেও যেতাম। অনেকে হয় না, এই পারে থাকে, ওই পারে হয়তো কোনো টিউশন পড়তে যায় চন্দননগরের ওইখানে, ওরা বলছে আমরা 5 টাকা দিয়েও ঘুরতে যেতাম, ঘুরতে যেতাম, পড়তে যেতাম, এরকম বলছে। সে যাই হোক, আগের দিন চলে গেছে, এখন তো সবাই রাক্ষস হয়ে গেছে। 5 টাকা থেকে 500 টাকায় চলে যেতে পারলে এরা বাঁচে। সে যাই হোক, গরুগুলো ওখানে স্নান করছিল, আমরা তো ভেবেছিলাম ডুবেই যাবে। তারপর সবাই বললো না না, ওরা ডুববে না, ওরা ওরকমভাবে স্নান করে। দেন আমরা একটুখানি হেঁটে চলে গেলাম হচ্ছে লঞ্চে। তো লঞ্চে তো আবার পুরো ফুল প্যাকেজ না হলে আবার ছাড়ে না, দেখি সবাই উঠছে তো উঠছে, উঠছে তো উঠছে, ওঠার এদের শেষ হচ্ছে না। প্রথম দিকে যখন উঠেছিলাম সিট পাইনি, কি করবো আর, দাঁড়িয়ে দাঁড়িয়েই গেলাম, টিকিট কেটে আবার দাঁড়িয়ে যাব, কিন্তু কপালে ছিল না। সে যাই হোক, কিছু বলার নেই, দাঁড়িয়েই যেতে হলো। সহেলি বলছিল চল সামনে যাই, আমি বলছি না, সামনে যাব না, কারণ আমরা যারা রোগা পাতলা, আর গলে গেলেই বিপদ আছে। কিন্তু কি বলতো, জগদ্দল থেকে যে চন্দননগরের ডিস্টেন্সটা আমি দেখলাম একদমই অল্প, এই পার থেকে ওই পারটা খুব
তাড়াতাড়ি মানে দেখা যায়, মানে বেশিক্ষণ না। কিন্তু ওরা কি বলতো, লঞ্চটা এরকম না, পুরো ফুল মানে ভর্তি না হলে ওরা ছাড়ে না। সে যাই হোক, তো অনেকক্ষণ সবাই অপেক্ষা করছিল। এবার সহেলিকে দেখো, সহেলিকে একটু দেখালাম। আবার ওয়েদারটা খুব ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছিলো। আমি তো ভেবেছিলাম একটা তো রিল বানাবোই। এ দেখো সহেলি আমাকে আবার একটু ভিডিও করে দিচ্ছে। আর সহেলিকে বললাম যে থাক, আর করতে হবে না তোকে, তুই তো মানে ভিডিও করছিস, ভালো করে করছিস না খারাপ করে করছিস তো জানি না, থাক আর করতে হবে না, তুই ছেড়ে দে। তার মধ্যে মেন কথা, বেচারি একটু খিদেও পেয়েছিল, বেচারি সকালবেলা কিছু খেয়েও আসেনি, মানে পাউরুটি খেয়েছিল। সেই জন্য ভাবলাম থাক, তোর আর এত কষ্ট করতে হবে না। দেন ওয়েদারটা, আকাশটা তুমি দেখো। আমি তো একটা ভিডিও করেছিলাম, যেটা স্নিগ্ধজিৎদা আছে আমাদের, যেটা স্নিগ্ধজিৎ ভট্টাচার্য, যেই দাদাটা গান করে, তো সেই দাদাটার গানে একটা রিল বানাবো ভেবে ভিডিও করেছিলাম, তো বানিয়েওছি। আর তার তো উল্টো দিকে আমার রিপ্লাইও এসেছে, একটা লাইকও দিয়েছে। আমার তো খুব ভালো লেগেছিলো। মানে কিছু না, তুমি যার জন্য একটা জিনিস করছো, তার যদি একটাও যদি তুমি কমেন্ট না হোক, যাই হোক, আমাকে জাস্ট একটা লাইক দিয়েছে ভিডিওটাতে, ওটাই আমার বড় প্রাপ্তি যাকে বলে। আর ওয়েদারটা এতটাই ভালো লাগছিল না, মানে কি বলবো। আর ভাবছিলাম তো সামনে যাই, মেন কথা কি বলতো, সামনে যাবো না, কি একটা ভয় লাগে আমার, মেন কথা। তো সহেলিও একা, আমিও একা, দুজনে মিলে যাচ্ছি। একটা বিপদ অঘটন হয়ে গেলে মানে কে কাকে সামলাবে বলো, সেটাই হচ্ছে কথা। মানে তখন কাঁদলেও না কোনো কুল কিনারা পাবো না, তো একটু সেফটি বজায় রেখেই আমরা যাওয়ার চেষ্টা করি। আমরা হচ্ছে লাস্টে, যতই আমাদের জন্য কেউ একজন এসে দাঁড়িয়ে আছে, আমরা কি করেছি, যতক্ষণ না লঞ্চের মানে ভিড়ভাট্টাগুলো কমেছে তারপরে আমরা বেরিয়েছি। আমার বেশ এই জিনিসগুলো ভয় লাগে, কারণ আমি ওরকম তাড়াহুড়োর মধ্যে ঠেলা ঠেলি চিপকা চিপকি করে যেতে তো আমার পছন্দই হয় না। তাও আবার ঠাকুর দেখতে গেলে তো কি চিপকা চিপকি হয়, আর আমি এমনি হাইট শট, তার মধ্যে যে আমাকে চিপকে চিপকে একদম মানে কোথায় বা মানে মাটির তলায় মানে পুঁতে দিলে বাঁচে। সে যাই হোক, আমরা দুজন পা দুলিয়ে বসছিলাম। দেন আঞ্জলি আসলো, দেন আঞ্জলি বলছে হ্যাঁ ওই করে যা, তোরা ওই ব্লগই বানা, ব্লগ বানাতে বানাতে আর তোদের আসতে হবে না, আমার বাড়িতেও যেতে হবে না। সে যাই হোক, আঞ্জলিদির বাড়িতে ভেবেছিলাম আমরা যাব, তারপর দেন আর যাওয়া হয়নি। মেন বিশেষ করে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দুর্গাপুজোতে। আমাদের যে মানে আমি যেই কোম্পানিতে কাজ করি, মাচো হিন্ট, তো তার পোস্টার যখন যেখানেই দেখি একটা প্রাউড ফিল হয়। তো মেন কথা, চন্দননগরে অনেক পোস্টার পড়েছিল। ফার্স্ট পোস্টার অঞ্জলি বলছিল যা একটু ভিডিও করে নিয়ে আয়। আমি ওরাও বলছিল যে যাবে, তখন বলছে না থাক, আমরা পেপসি খাই, তুই যা। তো আমরা ফার্স্টে পেপসি কিনেছিলাম, তো পেপসি খাচ্ছিলাম, তো আমিই গেছিলাম ভিডিওটা করে আনতে, তা ভিডিওটা করে আনলাম। দেন আমরা ফার্স্টে না, আমরা 3-4 নম্বরে মানে এই ঠাকুরটা দেখেছি, বেশ ভালো লেগেছিলো, ইন্টারেস্টিং ছিল। আবার দেখলাম যে তো দেখো, এটা তো লাইটিং ছিল না, না অনেক অনেক প্যান্ডেলে আবার লাইটিং ছিল, এই প্যান্ডেলে লাইটিংটা ছিল না, কিন্তু এত মানে রোদ পড়েছিল। আর এটার মানে এইটা প্যান্ডেলটা ঢুকতে মানে ওপরে আবার গাছ ছিল বেশ, এ দেখো গাছটা এত সুন্দর লাগছিল, মানে খুব ভিউটা খুব ভালো এসেছে। বেশ আমার এই প্যান্ডেলটা খুব ভালো হয়েছে। আর মেন কথা কি বলতে, এই প্যান্ডেলের ভেতর আমরা একটা রিল ছোট্ট মতন বানিয়েছিলাম, তারপরে একটা শর্ট ভিডিও আমি আর অঞ্জলি সবাই মিলে একটু বানিয়েছিলাম, বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলবো, আমার না মানে বলতে নেই, দুর্গা ঠাকুরের মুখটা তো বেশ ভালো লাগে, সব ঠাকুরের মুখই বেশ ভালো লাগে, কিন্তু আমাদের এই জগদ্ধাত্রী ঠাকুরের মুখগুলো এত মিষ্টি, এত মিষ্টি, মনে হয় মানে কিছু বলার নেই, এত আমার ভালো লাগে, মনে হয় মানে দেখেই যাই, মানে আমার চোখ পুরো থমকেই থাকে ঠাকুরের মুখের দিকে। আর ডাকের সাজে সব ঠাকুরগুলো এত সুন্দরভাবে সাজায়, কোন ঠাকুরটা ডাকের সাজে নেই আমাকে শুধু বলো। আমি জাস্ট চন্দননগরে এই ফার্স্ট টাইম গেছিলাম মানে ঠাকুর দেখতে, এমনি তো নর্মাল ভিডিও ফিডিও দেখি। আমার ডাকের সাজের ঠাকুরগুলো বেশ ভালো লাগে। তো আমার খুব ইচ্ছা থাকে লক্ষ্মী পুজোর দিনকে ডাকের সাজে ঠাকুর হয়তো আমাদের বাড়িতে আনবে, কিন্তু আমাদের পেতলের ঠাকুর তো সেই জন্য। কিন্তু আমার এত ভালো লাগে গো ডাকের সাজের ঠাকুরগুলো, মানে বেশ ভালো লাগে, হোয়াইট হোয়াইট থাকে ওদের সেগুলো। যাই হোক, ওগুলো ডাক বলে, যাই হোক কী বলে আমি ঠিক জানি না, কিন্তু বেশ আমার ভালো লাগে। তো অঞ্জলিদি বলছিল যে আমাকে একটু রিল বানিয়ে দে, তো ওকে একটু রিল বানিয়ে দিলাম। দেন এটা সেকেন্ড
টাইম আমাদের পোস্টার দেখলাম। তো সবাই গেছিলাম ডমিনোজে, সবার ফেসটা নিলাম। এবার শৈলীকে বললাম তুই আমার ফেসটা নিয়ে নে। দেন খাবো কি, আমরা খাবো কি, হ্যাঁ খেয়েছি, খাইনি যে, পিৎজার থেকে বেশি খেয়েছিলাম হচ্ছে সস, টমেটো সসটা আমি হাফ বোতল খেয়ে নিয়েছি বলতে পারো। আর আঞ্জলিদি বলছে হ্যাঁ তুই ফ্রিতে পেয়েছিস তো টমেটো সসটা, খেয়ে নি, সব খেয়ে নি। সে যাই হোক, আমাদের আবার একটা গ্রুপ আছে, মানে যেহেতু আমরা চেকার, তো চেকারদের মধ্যে একটা গ্রুপ আছে, ওরা আবার ভিডিও কল করেছিল আমাদেরকে, ওই করতে করতে সময় চলে গেছিলো। দেন আমরা শৈলী গেছিলো কাকুর দোকানে ফুচকা খেতে, কাকুর দোকানে ফুচকা খাওয়ার পর আবার ওর দাদার দোকানে ফুচকা খেতে গেছিলো। ও আর ওর কথা বলো না, ওর পেটে যে কী আছে কিছু বলার নেই। সে যাই হোক, শৈলী আর আমি দুজনে মিলে দেখো না এদিকে দাঁড়িয়ে আছি, আর ওদিকে আঞ্জলিদি, মানে আঞ্জলিদিকে নেওয়া হয়নি, ক্যামেরা বন্দি করা হয়নি। আঞ্জলিদি ওদিকে আমাদের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল, মেয়েটা অনেকক্ষণ, লিটারেলি ম্যাক্সিমাম 20 মিনিট ধরে তো দাঁড়িয়েছিল। দেখো আমাদের ভিড়টা জাস্ট দেখো, মানে কিছু বলার নেই। জাস্ট দুটো লাইন ভেবেছিলাম যেন আমরা, এটা তো নর্মাল টিকিট কাটতে যাচ্ছি, এখনও টিকিট কেটে উঠতে পারিনি, তুমি ভাবো তাহলে লিটারালি। আর এক একজন না, মানে কি বলবো, কিছু বলার নেই। ওরা না কোথাও থেকে টিকিট পেয়ে যায় বুঝে পাই না, হঠাৎ করে এসে বলছে এই তোমাদের টিকিট, ঢুকে গেল লাইনে। আমরা এত কষ্ট করে লাইন দিচ্ছি, সেটা কোনো ব্যাপার না, কোথা থেকে পেয়ে যায় এরা টিকিট, আমি তো বুঝেই পাই না, এদের কি লোক ধরা থাকে না কি। সে যাই হোক, ওরা ঢুকে গেছে। তারপর আমরা জাস্ট দুটো লাইন বলে শৈলী নেমেছিল আরেকটা লাইনে, তো হঠাৎ করে দেখি পিছনের জন চলে আসলো, সামনে একটা গ্রুপ, ওদের মানে ওদের 10 জনের মতন। তারপরে তো লঞ্চ দাঁড়িয়েছিল অনেকক্ষণ। সে যাই হোক, তারপর কোনো রকম করে আমরা বাড়ির পথে রওনা হলাম। এই দেখো শৈলী আমি আগরপাড়া স্টেশনে জাস্ট ফাইনালি পৌঁছালাম, মানে কিছু বলার নেই, অনেক অনেক ধকল গেছিলো সেদিনকে। চলো সবাইকে টাটা।